আমার নাম মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এখানে 3 দফা দাবি নিয়ে আমি আমরণ অনশনে বসেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের যে ভাই সাম্য হত্যা হয়েছে, তার যারা মূল হত্যাকারী, মূল কালপ্রিট, আমরা যেটা সেখানে যারা তার সাথে ছিলেন, তার সহপাঠী, তাদের কাছ থেকে জানতে পেরেছি তাদেরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তারই করতে পারে নাই। আমরা সেই হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাই। 2 নম্বর, আজ 9 মাস হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, একটা গণতান্ত্রিক মূল্যবোধের ক্যাম্পাস বিনির্মাণ করা, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকা, সেটা এখন পর্যন্ত সফল করতে পারে নাই। একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল যে মে মাসের প্রথমার্ধের ভিতরেই নির্বাচন কমিশন ঘোষণা করা হবে, ভোটার তালিকা হালনাগাদ হবে, কিন্তু এগুলোর কোনো কিছুই আমরা দেখছি না। উল্টো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসি, উনি বক্তব্য দিয়েছেন যে এখন নাকি ডাকসু নির্বাচন তাদের মূল কনসার্নের জায়গায় নাই। সে থেকে আমরা বুঝতে পারছি যে ডাকসু নির্বাচনটাকে আসলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই একটি নির্দিষ্ট মহল তারা আসলে বানচাল করতে চাচ্ছেন। তারা চান না যে আসলে এই সময়ে শিক্ষার্থীরা এমপাওয়ার্ড হোক। এই জন্যেই আমাদের দাবি ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ তথা তফসিল ঘোষণা করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করার দাবি জানিয়েছি। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সার্বজনীন শিক্ষার্থীদের এই সময়ের সিরিয়াস দাবি। আর এই দাবিগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মানতে হবে, দিতে হবে, অন্যথায় এই যে আমরণ অনশন চলবে। আমি একাই অনশন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হলের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা আসছেন, এখানে সংহতি জ্ঞাপন করছেন এবং অনেকেই আসবেন।